মর্নিং বন্ধুরা, আমার বেবি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আজকে তো হচ্ছে তোমার মঙ্গলবার। আর এই যে সকালবেলা উঠেই তো রান্না করে, মেয়ের স্কুল আছে। এই যে রুটি করলাম মেয়ের জন্য। আর কালকে বেগুন পোড়া করেছিলাম, মেয়ে বললো মা বেগুন পোড়া দিয়ে রুটি নিয়ে যাবে। বেগুন পোড়াটা করা রেখে দিয়েছিলাম। এই যে গরম করে দেবো ওকে বেগুন পোড়াটা ভালো করে, রুটি আর বেগুন পোড়া দিয়ে দেবো। চলো, মেয়ে চানে গেছে, মেয়েকে তাড়াতাড়ি করে রেডি করতে, মেয়ে আবার স্কুলে যাবে। চলো এখন রাখি, পরে আবার আসছি। চলো বন্ধুরা, এই তো মেয়ে রেডি হয়ে নিয়েছে। এই যে তোমাদের দাদাভাই নিয়ে যাবে, বেরিয়ে যাচ্ছে মেয়ে। চলো রাখি এখন, মেয়ে বেরিয়ে যাক স্কুলে। চুল বাঁধেনি, চুলটা পীর বাড়ি গিয়ে বাঁধবে। চলো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই তো মেয়েকে ছাড়তে গিয়ে মাছ নিয়ে এসছে, বাটা মাছ, একদম জ্যান্ত টাটকা একদম বাটা মাছ নিয়ে এসছে। দেখি আজ বাটা মাছ দিয়ে কী রান্না করি দেখি। তোমাদের দাদাভাই তো বলছিল অনেকদিন পাতলা ঝোল খায়নি, ঝোল খাবে বলছিল। তা দেখি মাছ দিয়ে নাহলে পাতলা করে ঝোল করে দেবো। চলো মাছ টাছগুলো ধুয়ে নিয়ে তারপরে আবার আসছি। চলো বন্ধুরা, এই যে টিফিন খাবো, ঘরে তো কাজকর্ম সেরে নিয়েছি। আর এই যে টিফিন খাবো। আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো নয় আজকে, তাই জন্য বলো যে চিড়ে খাবে। এই যে চিড়ে ভিজিয়েছি, আর এই যে কলা আর টক দই দিয়ে তোমাদের দাদাভাইকে যে চিড়েটা মেখে দিই, আমিও ওই খেয়ে নেবো একটু। চলো মেখে নিই চিড়েটা, তারপরে খেয়ে নিই, তারপরে রান্না টান্না বসাবো। ছেলে এখনো ওঠেনি, ছেলে উঠলে ছেলে কি খায় দেখি, ছেলেকে দেবো খেতে। আমরা চিড়ে দইটা খেয়ে নিই। চলো বন্ধুরা, টিফিন তো খেয়ে নিলাম, তোমার দাদাভাইকে দিলাম, আমি খেয়ে নিলাম। আর যে রান্না বসাবো, এই যে বাটা মাছ তো নিয়ে এসেছিলো দেখালাম, এই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বাটা মাছ দিয়ে। আর এই চিংড়ি মাছটা একটু ভেজে দেবো, মেখে দেবো। তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে, ছেলেও খায়, তাই চিংড়ি মাছটা মেখে দেবো। আর বাটা মাছ দিয়ে ঝোল করবো। এই যে সবজি নিয়েছি দেখো, এখানে আলু, পেঁপে, গাজর, আর এখানে একটু বিনস নিয়েছি, আর একটু সরষে বেগুন ছিল, একটু বেগুনও দিয়ে দেবো। চলো এদিকে কড়া বসিয়ে দিয়েছি, চলো রান্নাটা বসিয়ে দিই। চলো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে, যে মাছ ভেজে নেবো। মাছটা তো বেশি করে করেই ভাবলাম, ছেলে বললে, ছেলের আবার নিমন্ত্রণ আছে দুপুরবেলা, তাই জন্য আবার মাছ রেখে দিলাম কটা। এখন মাছ করলে কে খাবে বলো, ওই জন্য অল্প করেই করলাম। চলো বন্ধুরা, দেখো মাছটা তো ভাজা হয়ে গেল, এই যে তুলে নিচ্ছি মাছটা। আর ওই তেলের মধ্যেই চিংড়ি মাছটা ভেজে নেবো, নিয়ে তারপরে মাছের ঝোলটা বসাবো। চলো মাছটা ভেজে নিয়েছি, মাছটা তেলের মধ্যে ভেজে নিই। চিংড়ি মাছ মাখাটা আমার ছেলেও খেতে ভালোবাসে, তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে, তাই চিংড়ি মাছ মাখিয়ে দেবো। দেখো চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, যে তুলে নেবো। চলো বন্ধুরা, সব তো ভেজে তুলে নিলাম, নিয়ে আর এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে পাতলা ঝোল করবো তো, তার জন্য 5 ফোড়ন দিলাম। আর তেজপাতা দিয়ে দিলাম, এই যে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। একটু ফোড়নটা ভেজে নিই। চলো ফোড়নটা তো ভেজে নিয়েছি, ওর মধ্যে যে দেখো আলু, পেঁপে, গাজরটা আগে দিয়ে দিলাম, কেন এইগুলো তো শক্ত জিনিস, সেদ্ধ হতে সময় লাগে, তাই জন্য আলু, পেঁপে আর গাজরটা একটু তেলে একটু নেড়ে নিই, তারপরে বিনস আর বেগুনটা পরে দেবো। চলো এটা একটু কষি। চলো বন্ধুরা, এই সবজিগুলো তো একটুখানি কষিয়ে নিলাম, নিয়ে এই যে বেগুন আর বিনসটা দিয়ে দেবো, এটাও একটুখানি তেলের মধ্যে কষিয়ে নিই, নিয়ে নুন হলুদ দেবো, দিয়ে তারপরে মশলা দেবো। চলো বন্ধুরা, নুন হলুদটা দিয়ে দিই। সবজিগুলো তো ভালো করে সাঁতলে নিলাম তেলের মধ্যে দিয়ে, আর পরিমাণ মতো নুন দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি। চলো নুন হলুদটা দিয়ে আর একটুখানি কষিয়ে নিয়ে তারপরে মশলা দিয়ে দেবো। চলো বন্ধুরা, এই তো সবজিগুলো ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে আর এই যে এর মধ্যে মশলা আদা ঘষে দিয়েছি, টমেটো, জিরে, ধনে, লঙ্কা, কাঁচা লঙ্কা সব আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আর এই যে ভালো করে মশলাটা কষাবো, কষিয়ে তারপরে জল দেবো। চলো বন্ধুরা, এই দেখো সবজিটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, নিয়ে যে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দিলাম, কেন একটু ঝোল ভাত করবো তো, এই জন্য একটু জলটা একটু বেশি করে দিলাম। আর এইসব মাছ দিয়ে সবজি দিয়ে পাতলা ঝোলই খেতে ভালো লাগে। চলো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, যে ভাতের জল বসিয়ে দিয়েছি, চলো ঝোলটা হোক। চলো বন্ধুরা, দেখো মাছের ঝোল তো সব সেদ্ধ হয়ে গেছে সবজি, এবার এই যে মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ফুটিয়ে আর ধনে পাতা দেবো, দিয়ে আর নামিয়ে দেবো।
চলো বন্ধুরা, মাছের ঝোল তো এই যে হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম। এদিকে ভাতও ফুটছে, চলো নামিয়ে দিই। হ্যালো বন্ধুরা, এই দেখো চান করে পুজো করে নিলাম। রান্না তো হয়ে গেছে, রান্নার তো ঝোল ভাত করলাম, আর এই চান করে পুজো করে নিলাম। চলো, ছেলে তো নিমন্ত্রণ আছে, খেতে যাবে, আর আমি আর তোমার দাদাভাই খাবো, মেয়ে তো স্কুলে। চলো রাখি এখন, চলো। চলো বন্ধুরা, এই যে খাবার বাড়বো। এই যে তোমার দাদাভাইকে খেতে দেবো। গরম গরম তো ভাত হয়ে গেছে, আর এখানে এই যে মাছের ঝোল করেছি বাটা মাছ দিয়ে, সবজি দিয়ে। আর এখানে এই যে শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর চিংড়ি মাছ মাখা। আর কাল করে যে আলু সেদ্ধ আছে, একটু পাবদা মাছ এক পিস আছে, এখানে ডালও আছে, অনেক কিছুই আছে। খাবার অল্প অল্প করে সব অনেক কিছু আছে। চলো খাবারটা বেড়ে নিই, তোমার দাদাকে খেতে দিয়ে দিই। তো হবে না, পরে বসে বেড়ে। চলো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে তো খেতে দিয়ে দিলাম। চলো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। চলো টাটা।